কারণ মৌলানা মুস্তাক গাজীনগরী হত্যাকাণ্ডের প্রতিবাদে দাঁড়িয়ে আজকে এই দিনের তারা পয়েন্টে কথা বলতে হবে তা আমাদের কল্পনায় ছিল না। আপনারা জানেন বিগত 16 বছর গুম হত্যার পল্লীতে রূপান্তর করেছিল এই বাংলাদেশ। সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকে মুস্তাক গাজীনগরী নেতৃত্ব দিয়েছিলেন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রুশা নামে পড়ে অনেক মামলা হামলার শিকার হয়ে জেল পর্যন্ত কেটেছে। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন মুস্তাক গাজীনগরী। জুলাই আগস্টের সামরিক সারির একজন জুলাই যোদ্ধা ছিলেন মুস্তাক গাজীনগরী। আজকে মুস্তাক গাজীনগরীকে হত্যা করা হয়, উনার হত্যাকারীকে এখনো খুঁজে বাহির করা হয় না। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, একজন জেলজন্ত মানুষ ওনার প্রয়োজনে সুনামগঞ্জ গিয়েছিলেন। রাত 10:30টার পরে ওনার ঘরে থাকা একমাত্র মেয়ে 15 বছরের মেয়ের সাথে উনি ফোনে কথা বলেছেন যে আমি কিছু সময়ের ভিতরে বাড়িতে আসতেছি। কিন্তু মুস্তাক গাজীনগরী 3 দিন পরে বাড়িতে এসেছেন জীবন্ত লাশ হয়ে। উনার সেই অবৈধ মেয়েকে উনার দলের নেতা কর্মীরা, উনার আত্মীয় স্বজনরা কি জবাব দিবে? মুস্তাক গাজীনগরী শুধু আমি না, আমার মতো হাজারো মুক্তারকে উনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। উনার একজন ছাত্র। আমি ছাত্র জমিয়তের জেলা কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। মুস্তাক গাজীনগরীর হাতে ধরে আমি ছাত্র জমিয়তের ফোরাম কেটেছিলাম। মুস্তাক গাজীনগরী আমার রাজনৈতিক শিক্ষাগুরু। আমাদের জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ ঘোষণা করেছেন আগামী 24 ঘন্টার ভিতরে যদি মুস্তাক গাজীনগরীর হত্যাকারীদেরকে খুঁজে বের না করা হয়, শুধু সুনামগঞ্জ নয়, মুস্তাক গাজীনগরী শুধু সুনামগঞ্জের নয়, উনি গণমানুষের সংগঠন জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। সারা বাংলাদেশে হরতাল সহ এমন কর্মসূচি দেওয়া হবে দেশের কোন প্রশাসন চলতে পারবে না। প্রয়োজনে জুলাই আগস্টের মতো কমপ্লিট ব্লক করে দেওয়া হবে বাংলাদেশকে। মুস্তাক গাজীনগরী শুধু একজন রাজনৈতিক নেতা নয়, উনি ছিলেন একটি মাদ্রাসার প্রিন্সিপাল। বহু